আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসলিমস ডায়েরি। জুমার নামাজ কিভাবে শুরু হলো এ বিষয়ে ঐতিহাসিক ইবনে ইসহাক সূত্রোল্লেখ করে আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক থেকে বর্ণনা করেছেন। আব্দুর রহমান বলেন, আমার আব্বা কাব ইবনে মালিক বৃদ্ধ অবস্থায় পৌঁছালে তার দৃষ্টিশক্তি লোপ পেল। তখন আমি তাকে হাত ধরে পথ দেখিয়ে এদিক সেদিক নিতাম। আমি যখন তাকে জুমার নামাজ পড়তে নিয়ে চলতাম তখন পথিমধ্যে তিনি জুমার আজান শুনতে পেলেন। আজান শুনেই তিনি আবু উমামা আসআদ ইবনে জিয়ারার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। এর কারণ জিজ্ঞাসা করতে আমার কৌতূহল হলো, কিন্তু তার প্রতি অধিক শ্রদ্ধাবোধের কারণে সেদিন আর আমি কিছুই জিজ্ঞাসা করলাম না। এরপর থেকে প্রত্যেক জুমাবারই আমি তাকে জুমার নামাজে নিয়ে যেতাম। জুমার আজান শুনলেই তিনি আবু উমামা আসআদ ইবনে জিরারার জন্য ক্ষমা প্রার্থনা করতেন। কৌতূহলের আধিক্যে একদিন আমি জিজ্ঞাসা করেই বসলাম, আব্বা, আপনি জুমার আজান শুনলেই আসআদ ইবনে জিরারার জন্য ক্ষমা প্রার্থনা কেন করেন? জবাবে আব্বা বললেন, বৎস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পূর্বে তিনি আমাদের নিয়ে বাকির বিরান ভূখণ্ডে জুমার নামাজ পড়ার সূচনা করেছিলেন। এ জায়গাকে বলা হতো বাকিউল খাদুরাত। আমি জিজ্ঞাসা করলাম, তখন আপনারা কতজন জুমার নামাজ পড়তেন? তিনি বললেন, 40 জন। এই হাদিসটি একটি উত্তম ও বিশুদ্ধ সূত্রের হাদিস। এর বর্ণনাকারীগণ সকলেই বিশ্বস্ত। আমার মতে এটাই জুমার নামাজের সূচনা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এলেন। প্রথমে তিনি মদিনার উপকণ্ঠে বনি আমর ইবনে আউফের কুবা নামক স্থানে অবস্থান করেন। ইবনে ইসহাকের মতে তিনি এখানে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারে কুবার মসজিদের ভিত্তি স্থাপন করেন। অথবা শুক্রবারে সেখান থেকে সম্মুখে যাত্রা শুরু করেন। তিনি যখন সালিম ইবনে আউফ গোত্রে পৌঁছান তখন জুমার নামাজের সময় হয়। তিনি সেই প্রান্তরে অবস্থিত মসজিদে জুমার নামাজ পড়েন। মদিনায় হিজরত করে আসার পর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার নামাজ। এখানেই তিনি প্রথম জুমার খুতবা প্রদান করেন। ইবনে ইসহাক বলেছেন, আমি আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে তার প্রথম খুতবাটি শুনতে পেরেছি। রাসূলুল্লাহর নামে কোনো ভুল কথা বলা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। তিনি তার এই প্রথম খুতবায় প্রথমে আল্লাহ তাআলার যথোপযুক্ত হামদ ও সানা পাঠ করেন। তারপর বলেন, হে মানুষ, নিজের জন্য পুণ্য আগেই পাঠাও। মনে রাখবে, আমি তখন আল্লাহর শপথ করে বলছি, হঠাৎ যখন তোমাদের মৃত্যু হবে তখন তোমাদের বকরিগুলো রাখাল শূন্য হয়ে পড়বে। মৃত ব্যক্তি আল্লাহর কাছে গেলে তিনি জিজ্ঞাসা করবেন, তোমার কাছে কি আমার রাসূল যায়নি? সে কি তোমাকে আমার বাণী পৌঁছায়নি? আমি কি তোমাকে ধন সম্পদ দেইনি? তোমাকে কি বিভিন্ন মর্যাদায় ভূষিত করিনি? তাহলে তুমি তোমার জন্য আগাম কি পাঠিয়েছ? তখন সে ডানে ও বামে তাকাতে থাকবে, কিন্তু সে কিছুই দেখতে পাবে না। তারপর সম্মুখে তাকাবে এবং সে নিজের সামনে জাহান্নাম দেখবে। সুতরাং একটা খেজুর দান করে হলেও যতটুকু পারো সেই ভীষণ আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো। তাও যে পারবে না সে যেন সুন্দর কথা বলে বিদায় দেয়, কারণ তা পুণ্য কাজের স্থলাভিষিক্ত হয়ে থাকে। তার পুণ্য 10 থেকে 27 গুণ পর্যন্ত হবে। তোমাদের প্রতি শান্তি, রহমত ও বরকত নেমে আসুক। ইবনে ইসহাক বলেন, অতঃপর তিনি এখানে আরেকটি খুতবা দিয়েছিলেন। বলেছিলেন, সব প্রশংসা আল্লাহর জন্যে, তারই প্রশংসা করছি এবং তারই সাহায্য কামনা করছি। আমরা নিজের আত্মার প্রতিসাধন ও পাপ কার্য থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ দেখান কেউ তাকে বিভ্রান্ত করতে পারে না, এবং তিনি যাকে বিভ্রান্ত করে দেন কেউ তাকে পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। তিনি একক ও অংশীদারহীন। নিঃসন্দেহে সর্বোত্তম বাণী হলো আল্লাহর কালাম। আল্লাহ যার অন্তরকে তা দিয়ে অলঙ্কৃত করেছেন এবং কুফরি থেকে যাকে ইসলামে এনেছেন সে অবশ্যই সফল হয়েছে। অন্যান্য কথা থেকে এ কালামকে বৈশিষ্ট্য দান করা হয়েছে, কারণ এ হচ্ছে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ আলংকারিক বাক্য। আল্লাহ যাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসবে। নিজ অন্তরের সব ভালোবাসা আল্লাহর জন্য উৎসর্গ করো। আল্লাহর কালাম পাঠ ও তার স্মরণ থেকে বিরত হইও না। তোমাদের অন্তর যেন পাক কালামের ব্যাপারে কঠিন হয়ে না যায়, কারণ আল্লাহ তাআলা সেটাকে উত্তম কাজ ও সর্বোত্তম বাণী আখ্যা দিয়েছেন। তাতে মানুষের জন্য যা কিছু হালাল বা হারাম করা হয়েছে তাও মজুদ রয়েছে। তাই আল্লাহর দাসত্ব করো, তার সাথে কিছুমাত্র শরীক করো না, তাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহর দয়ায় পরস্পরকে প্রীতির বন্ধনে আবদ্ধ করো। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গকারীর প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হন। তোমাদের প্রতি আল্লাহর তরফ থেকে শান্তি, বরকত ও রহমত নাজিল হোক। খুতবার অধ্যায়ে এ সম্পর্কিত আরও তথ্য আলোচিত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।